বয়স হয়ে যাচ্ছে, মহেন্দ্র সিং ধোনি এখনও খেলে যাচ্ছেন। এক সময়ের ক্যাপ্টেন কুল আগের মতো রান তাড়া করে জিততে পারেন না, জেতাতে পারেন না। চলতি আইপিএলে ধোনির 8-9 নম্বরে ব্যাটিংয়ে নামা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। 7 নম্বরে নেমে দলকে জেতানো প্রায় অসম্ভব কাজটা করতে পারেননি তিনি। সেই সঙ্গে পারেননি ধুমধারাক্কা ব্যাটিংয়ে দর্শকদের আনন্দ দিতে। ধোনি যখন নামেন তখন দলের প্রয়োজন 56 বলে 106 রান। ততক্ষণে চেন্নাইয়ের হাত থেকে ম্যাচ প্রায় ছিটকে গিয়েছে। এদিন ধোনির বাবা মা প্রথমবারের মতো খেলা দেখতে এসেছিলেন মাঠে। প্রয়োজন ছিল এক বিধ্বংসী ইনিংসের, তবে সেটা পারেননি ধোনি। 5 উইকেটে 158 রানে থামে চেন্নাই। এরই মধ্যে জল্পনা কল্পনা চলছে ধোনি কখন খেলা ছাড়বেন, তবে ধোনিকে দেখে খেলা ছাড়ার উপক্রম নাই। চেন্নাইয়ের ধীরগতি উইকেটে টস জিতে ব্যাটিংয়ে নেমে 6 উইকেটে 183 রান তোলে দিল্লি। রান তাড়ায় নেমে চেন্নাইয়ের শুরুটা হয় ধীরগতির। চারে নামা বিজয় শঙ্কর অপরাজিত থাকেন 54 বলে 69 রানে। মূলত শুরুর দিকে তার অতিরিক্ত বল খেলাই চেন্নাইকে ম্যাচ থেকে ছিটকে দেয়। রানের গতি তারা আর বাড়াতে পারেনি, এমনকি ইয়েলো আর্মির ধোনিও পারেননি। একাদশ ওভারে ব্যাটিংয়ে নেমে 26 বলে 1-4 1 ছক্কায় 30 রানে অপরাজিত থাকেন এই কিংবদন্তি ব্যাটার। ধোনির চেন্নাইয়ের অবস্থা খুব নাকাল। চলতি আসরে টানা 3 ম্যাচ হারল চেন্নাই, আর পরপর 3 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি ক্যাপিটালস। 43 বছর বয়সী ধোনি বিগত 4 ম্যাচে রান করেছেন যথাক্রমে 0, 30, 16, 30। বিশ্লেষকরা বলছেন বয়সের ভারে নুয়ে পড়া ধোনির খেলা থামানো উচিত, তাহলে চেন্নাই দলে ব্যালেন্স আসবে। প্রত্যেকেরই উচিত একটা সময় থামা, এবং সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। যেমন বাংলাদেশের সব লিজেন্ডরা বিদায় নিয়েছেন, ঠিক তেমনি ধোনি ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও বিদায় নেওয়া উচিত বলে মনে করেন অনেকেই।